একটি নতুন শেড করতে যে কত কষ্ট, যেটা যারা করে তারাই অবশ্যই জানে। আমরা তো নতুন মানুষ, শেডে কাজ করার জন্য নেমে গেছি। তো ইনশাল্লাহ নামছি যখন, ইনশাল্লাহ কাজও হবে। আমরা শেডটা অতটুকু পর্যন্ত দাঁড় করেছি। আমাদের প্রজেক্টে মাছ চাষছি, কিছু মুরগির বাচ্চা আনছি, যেগুলো দিয়ে আমরা মোটামুটি শেডটা চালাতে পারবো। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ছাগল এবং গরু, তার পাশাপাশি হাঁস, মুরগি, কবুতর সেগুলো রাখবো। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটা পুরো ভিডিও দেখবেন। তো আমরা কালকে কিছু ফার্মি মুরগি বলে ওগুলো আনছি 50 পিস, আর কিছু টাইগার মুরগি আনছি, আর চীনা হাঁসের বাচ্চা, এগুলো দিয়ে আপাতত শুরু করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যিনি মাহিম ভাই প্রবাসে থাকেন, ওনার জন্য দোয়া করবেন যেন ওনারা প্রজেক্টটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারে। তো আমরা এখানে কিছু আপাতত 100 পিসের মতো চীনা হাঁসের বাচ্চা আর কিছু 70-80 পিস মুরগি নিয়ে আমরা মোটামুটি ছোট আকারে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ছাগল পালন করব এবং গরু ওগুলো পালন করব। তো আমরা মোটামুটি যেমন ধরেন মুরগি, হাঁস এগুলো এখন পালন করতেছি। তার বিশেষ কারণ হচ্ছে যেন সেটা করতে করতে আমাদের খামারে যে বসে থাকা লাগে। মাছের প্রজেক্ট আছে, তারপরে ছাগলের জন্য যে প্রজেক্টটা করতেছে ওখানে মিস্ত্রি কাজ করতেছে, সব দিক দিয়ে মিলিয়ে আমাদের এখানে থাকতে হয়। যার কারণে আমরা এই হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাগুলো আনি। নিজেদের সময়ও পাস হচ্ছে, বাট তার পাশাপাশি আমাদের যে ইনভেস্টটা করছি হাঁসের বাচ্চার জন্য, মুরগির বাচ্চার জন্য, এগুলো মোটামুটি বড় হয়ে যাবে আমাদের খামার উঠতে উঠতে। তো এখানে আমরা মাছ ছাড়ছি, কাজও চলতেছে। বৃষ্টির কারণে কাজ করতে পারতেছি না, তাও বৃষ্টি পড়ছে এক প্রকারে ভালো হয়েছে আমাদের মাছের প্রজেক্টের জন্য। মাছের প্রজেক্ট একটু অক্সিজেনের সমস্যা হচ্ছিলো, মাছগুলো উপরে বেশি উঠতেছিল, তাও বৃষ্টি পড়াতে একটু ভালো হয়েছে। এখন একটু শান্ত ফিল করতেছে ওরা। তো অবশ্যই আমাদের খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ বারাকা দান করেন, আমাদের খামারটি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। শাহিন ভাই তো অনেক পরিশ্রম করতেছে খামারটার জন্য, দিন রাত 24 ঘন্টা উনি খামারে পড়ে থাকেন। তো যেন ওনার খামারটা সুন্দর সুস্থভাবে হয়ে যায়। আর শাহিন ভাই এখানে চাষবাসও করতেছে, কিছু আপনার ফলের চারা, কিছু ওই ভেন্ডির চারা, এগুলো সবগুলো রুকিয়ে দিচ্ছে আশপাশে, যেন এগুলা দিয়েও কিছু করা যায়। ইনশাল্লাহ আশা আছে বড় কিছু করার জন্য। আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে জিনিসটা একটু পরিচালনা করতে পারি। আর যারা অভিজ্ঞ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা ভুল কোনটা রাইট, যেন আমরা শুধরে নিতে পারি। অবশ্যই ভুল ত্রুটি হতে পারে। এটা আমাদের পিছন সাইড, এটা আমরা 1 সালার ভিতরে করতেছি সেটা, আর 3 ফুট উচ্চতা দিছি। অবশ্যই যারা অভিজ্ঞ আছেন, যারা আমার ভিডিওটা দেখবেন, অভিজ্ঞ মানুষ অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে। আর এখানে আমরা কিছু ফার্মি মুরগি কিনছিলাম, যেগুলো বড় বড় ওই ডিমের মুরগি আছে, ওগুলোর বিষের জন্য আর কি। ওগুলো প্রায় একটু বড় বড় আছে সাইজের। আর হাঁসগুলো তো মাশাল্লাহ ওরা একটু অনেক অ্যাক্টিভ আছে বর্তমানে। ওগুলো আমরা অনেক ছোটো থাকতে কিনছিলাম, মোটামুটি বড় হয়েছে। আজকে মাসখানেকের মতো ওদেরকে লালন পালন করতেছি। কিছু বড় হয়েছে, কিছু মোটামুটি আছে। ইনশাল্লাহ যতটুকু আছে ততটুকু ভালোই। আর মুরগির বাচ্চাগুলো চঞ্চল আছে, যেগুলা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা একজন বাইরে থেকে আনছি, উনি বাসায় ওরকম তত বড় না, আমাদের মতো ছোটোখাটো। তো ওনার থেকে নিয়ে আসছি। ইনশাল্লাহ আমাদের সামনে দেখি মাছ তুলব। আর যাদের লাগবে ফেনী, ফুলকাজি, পরশুরাম এবং কি ফেনী সদরের ভিতরে যাদের মাছ লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ দিয়ে আসার চেষ্টা করব। পিওর এখানে আমরা খাবার দিয়ে মাছ লালন পালন করতেছি না, এগুলো আমাদের পিওর, যা যেভাবে ন্যাচারালভাবে বড় হয় ওভাবে। ওখানে আমাদের কোনো ফিড দিয়ে বড় করতেছি না। আর হাঁসের বাচ্চাগুলো ইনশাল্লাহ বড় হয়ে যাবে, যাদের লাগবে তারা জানাবেন, দেওয়ার চেষ্টা করব। আর আমরা এখন বাচ্চা বিক্রি করবো না, ইনশাল্লাহ বড় হলে যাদের লাগবে জানাবেন, ইনশাল্লাহ থাকলে আপনাদেরকে দিব। আর আমরা একটা ইনকিউবেটারের চিন্তা করতেছি। আর কেউ যদি এমন কেউ ভাইয়া ইনকিউবেটার বিক্রি করলে ভালোর ভিতরে আমাদেরকে একটু অবশ্যই নক করবেন। আমাদের একটা ইনকিউবেটার প্রয়োজন। তো ভাইয়া একটু ঘুরে দেখতেছে যে আর কি অবস্থা ভিতরে। ওনার মামাকে দেখাচ্ছে যে প্রজেক্ট করতেছে ওইটা মাছের প্রজেক্ট। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনারা দোয়া করবেন যেন আমাদের প্রজেক্টটা সুস্থভাবে আমরা পরিচালনা করতে পারি।
দশ কথার এক কথা হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই তারা যারা আমার ভিডিওটা এখনও আমার ফেসবুক পেজ থেকে না, এটা আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই